এক সেকেন্ড থাকতে পারবো না, যাও। আগে বলেছি যে তুমি টিকতে পারবে না। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে হয়তো থাকবো না, কথা সত্য, তবে আপনি আমাকে এই যে ঘটনা ঘটলো এর মানে কি, এর অর্থ কি, কেন করলেন এগুলো? আপনি তো পাগলও নন, আল্লাহ পাঠিয়েছে মানে নিশ্চয় আপনার বুদ্ধি আছে, আপনি আমাকে বলেন। এখান থেকে আমাদের আরও একটা শিক্ষা, আমি বলবো ঘটনা আগে, এখান থেকে আরও একটা শিক্ষা কি, বাহ্যিক দৃষ্টিতে আমরা যা দেখি ভেতরে তাও না হতে পারে। কথা বুঝেননি? মানে বাইরে থেকে কোনো কিছু একটা দেখে মনে করলাম এই লোকটা তো খারাপ, আসলে তো খারাপ নাও হতে পারে। আমি একটা মাদ্রাসায় গেলাম, পশ্চিমবঙ্গের অন্যতম বিশাল বড় একটা মাদ্রাসা, মদিনার সাথে অ্যাফিলিয়েটেড, নামটা আমি না নিই। তো ওই মাদ্রাসায় গেলাম, সব ছাত্ররা সব টিচার আমার সাথে দেখা করতে এসেছে। তো একজন এসে দেখছি কথা বলতে বলতে 2 মিনিট হয়নি ঘুমিয়ে গেছে। আরে এটা কেমন মানুষ? আমি এত দূর থেকে আসলাম আপনাদের মাদ্রাসাকে পরিদর্শন করবো, আমার মাহফিল ছিল অন্য জায়গায় পাশে, তো গ্যারাম বড় বড় মাদ্রাসা বলে, আর উনি এসে 2 মিনিটে ঘুমিয়ে গেলেন। আমার ভেতরে কেমন করলো, তখন ভাবলাম যে না, বেচারা বোঝায় খুবই ক্লান্ত। পরে আমি সেই মাদ্রাসার হেড মুদারিসকে জিজ্ঞাসা করলাম যে ওই ব্যক্তিটার অসুখ আছে না ঘটনা কি? বলছে উনি হচ্ছেন আমাদের দারোয়ান, কিন্তু উনি এই মাদ্রাসায় ঢোকার পর থেকে তাহাজ্জুদ মিস করেনি। সুবহানাল্লাহ। কি করেনি? তাহাজ্জুদ মিস করেননি। তাহাজ্জুদ মিস করেননি বলে রাত্রেবেলায় ঘুমটা কম হয়, এই জন্য দিনে মাঝে মাঝে ঘুমিয়ে যায়। এটা আসলে ওর দোষ না, ও নিজেকে কন্ট্রোল করতে পারে না। তখন আমি বললাম সুবহানাল্লাহ। তাহলে আমরা কাকে কি মনে করি? বুঝেননি কথা? তাহলে আমরা বাহ্যিক দৃষ্টি দেখে কোনো কিছুকে যাচাই বাছাই করতে বলেন পারবো না। তখন তিনি বললেন শোনো, তুমি আমার সাথে 3টি দৃশ্য দেখেছ। তার প্রথম দৃশ্য হলো ওই যে নৌকাতে আমাদেরকে পার করে দেওয়া হয়েছিল, এই নৌকাতে যে পার করে দিল, এই নৌকাওয়ালা যখন নৌকা নিয়ে বাড়ি ফিরতো, ওই সাইডে কিছু জলদস্যু ছিল। জলদস্যু নৌকা মানে অধিগ্রহণ করে নেওয়ার জন্য ডাকাতকে বলা জলদস্যু। তো জলদস্যুরা যদি দেখে যে কোনো নৌকা সুন্দর সুন্দর ভালো, সেই নৌকাকে তারা নিয়ে নেয়। যদি দেখে যে নৌকায় কোনো খুঁত, তাহলে তারা আর ধরে না। আমি নৌকার একটা কাঠ তুলেছি, নৌকাটা ডুবে গিয়েছে, জলদস্যু আসবে দেখবে নৌকাটা ডিফেক্ট, এতে আমার কোনো কাজ নাই। সে যখন চলে যাবে, এই লোকটা একটু কষ্ট করে আবার কাঠটা লাগিয়ে নিলে নৌকা ফিট, ও বাড়ি নিয়ে চলে যাবে, নৌকাটা ডাকাতি হবে না। কথা তো ঠিক, হ্যাঁ সুন্দর কথা। এ কথা বলছে আচ্ছা ঠিক আছে, এটা না হয় বুঝলাম, একটা বাচ্চাকে আপনি হত্যা করলেন, এটার আবার কি ব্যাখ্যা দিবেন? তখন তিনি বলছেন যে বাচ্চাটা যদি বড় হতো, সে তার মা বাবাকে মুশরিকা বানাতো, ওই বাচ্চার কারণে মা বাবা জাহান্নামে যেত, তাই আমি ছোটবেলায় বাচ্চাকে হত্যা করলাম। বুঝেননি কথা? হাদিসটা যখন আমি পড়ছি তখন আমি একটা জিনিস বের করলাম হিসাব করে, সেটা কি, ওই যে বাচ্চারা যদি বড় হতো তাহলে 2 জন জাহান্নামে যেত। কজন? 3 জন যেত। কে? ওর মা বাবাকে যদি মুশরিক করতো তাহলে ও নিজে মুশরিক হতো। বুঝেন বিষয়টা? তাহলে 3 জন ব্যক্তি জাহান্নামে যেত। কিন্তু যখন খিজির আলাইহিস সালামকে মেরে ফেললো, তখন 2 জন জান্নাতি কনফার্ম। বুঝছেন তো? যাকে মারা হয়েছিল সে বাচ্চা, যে ব্যক্তি বালেগ হয়নি, যার 11 বছরের উপরে বয়স হয়নি, সে যে ধর্মেরই হোক না কেন, সে মারা গেলে সেও জান্নাতি। তার মানে এখন 3 জনই জান্নাতি। ওই যে বাচ্চাটাকে মেরে দেওয়া হলো, ও হচ্ছে জান্নাতি। কারণ আমাদের আসল জায়গা কোথায়? আল্লাহ তাআলার কাছে জান্নাত। দুনিয়াতে কোনো হিসাব নেই, ব্যাস যা হবে কিয়ামতের মাঠে। তখন বলছে হো আমি তো ভাবতে পারিনি এই ঘটনা। তো জি, তখন বলছে আচ্ছা সেটা না হয় বুঝলাম, যারা আমাদেরকে খাবার পানি দিল না, তাদের দেওয়ালটাকে আপনি উঁচু করে দিলেন, সুন্দর করে দিলেন, মেরামত করে দিলেন, এই ঘটনা কেন করলেন এটা বলেন। তখন তিনি বলছেন ওই যে দেওয়াল দেখছিলা, দেওয়ালের পাশে কিছু গুপ্তধন ছিল বা জমি জমানি একটা ব্যাপার ছিল, ওটা যে এতিমের, ওটা যদি পড়ে যেত তাহলে এই এতিমের একটা সমস্যা হতো। আমি চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসহায়কে সাহায্য করতে বলেছেন, আমি খিজির অসহায়কে সাহায্য করেছি। এই পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস শোনাচ্ছেন, যেমন আমি শোনাচ্ছি, তিনি তার সাহাবীদেরকে শোনাতে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, যদি মুসা আলাইহিস সালাম একটু ধৈর্য ধারণ করতো তাহলে আমরা আরও অনেক কিছু জানতে পারতাম। আল্লাহ রাসূল বলছেন, তিনি ধৈর্য ধারণ করেনি। এরপরে যখন তিনি চলে আসেন, তখন খিজির তাকে ডাক দিয়ে বলছে, মুসা
একটা কথা জেনে রাখেন, আপনি আমি আর আপনার সঙ্গী যখন নৌকায় আসছিলাম তখন কি দেখেছেন একটা ছোট্ট পাখি, বাবুই পাখি, এই যে দোয়েল পাখি আছে না, ছোট ছোট পাখি, এই ছোট্ট পাখিটা নৌকার উপর থেকে পানি পান করছিল? এটা কি খেয়াল করেছিলেন? তো জি, খেয়াল করেছি। ওই ছোট্ট পাখির মুখে যতটুকু পানি উঠছিল আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে মিলে অতটুকু জ্ঞান দিয়েছে। আর আল্লাহর কাছে এই যে সমুদ্র দেখছেন এর চেয়েও বেশি জ্ঞান রয়েছে। তাহলে কেউ যদি বলে যে আমি সব জানি, বুঝে নিতে হবে এ হচ্ছে ইবলিস। বুঝতে পারেননি? এটা বাচ্চার কাছ থেকেও শেখার অনেক কিছু আছে যদি আমরা শিখতে পারি, যদি আমরা শিখতে পারি, যদি আমরা নিতে পারি। কিন্তু আমাদের সমাজটা হয়ে গেছে উল্টো। আমরা শিক্ষা অর্জন করার জন্য নিজেকে ব্যয় করি না, শিক্ষা অর্জন করার জন্য নিজেকে আমরা রেডি করি না। আমরা শুধু হই হই রই রই, যতটুকু ইউটিউব থেকে 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও এখন মানুষ দেখে, 10 সেকেন্ড 15 সেকেন্ড মানে রিলস দেখে। এখন মানুষ রিলস দেখে নিল, কিন্তু অরিজিনাল তার ইলম অর্জন করতে গেলে যে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা বক্তৃতা শোনার দরকার, এই বক্তৃতা শোনার সময় মানুষের নাই। আচ্ছা আসেন, মূসা আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, আমি ইলম আলোচনা করছি, এমন একজন নবী ছিলেন আল্লাহর জমিনে আর দ্বিতীয় কোনো নবী আসেননি যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। তিনি একজনই হচ্ছেন কে? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম দেখেন, আপনাদেরকে যদি আজকে আমি বলি এই যে এই জমিটার মালিকটা একজন আছে নাকি? জমিটার মালিক একজন আছে, কিন্তু আগামীকালকে সকালবেলায় ধরেন আমার বাবা আমাকে বলছে বেটা শোনো, বা আপনার এলাকার মেম্বার বলছে যে শোনো এই জমিটা অ্যাকচুয়ালি শাহিনুর রহমানের বাবার, তখন আমি দখল করার চেষ্টা করবো কি করবো না? এই জমিটা শাহিনুর রহমানের বাবার, এই কথা বললে আমার বুকটা প্রশস্ত বাড়ে। এত বড় জমি না আমাদের জানতাম না, তো ভালোবাসা বাড়বে কি বাড়বে না? আচ্ছা, আমি অন্য ঘটনার দিকে যাব, তাই বলছি একটু ভালো করে খেয়াল করবেন। সেটা কি? ইলম। দেখেন, মূসা আলাইহিস সালাম দীর্ঘদিন দাওয়াত দিলেন কাকে? ফেরাউন আর তার লোকজনকে। তো ফেরাউন আর তার লোকজনকে দাওয়াত দিতে 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 কিছু লোক তার পরে আসলো, তার দিকে আসলো। এখন মূসা মনে করলো যে ফেরাউনকে দাওয়াত দেওয়ার কাজ নাই, একে কত দাওয়াত দিব, যতই দাওয়াত দিই দাওয়াত গ্রহণ করে না। এক সময় তিনি বৃদ্ধ হয়ে আসলেন, তিনি মনে করলেন আমি আমার নিজের যে মাতৃভূমি, আমার নিজের বাবার জমি, সেটা হচ্ছে শাম, আমার নিজের বাবার ভূমি হচ্ছে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাস নিয়ে পৃথিবী সৃষ্টির পর থেকে ঝামেলা হচ্ছে, এখনো হচ্ছে। ওই বাইতুল মুকাদ্দাস আর কারোর জমি নাই, ওই বাইতুল মুকাদ্দাস আপনার আমার বাবার জমি। কথা বুঝতে পারছেন? আজকের আলোচনা শোনার পর বাইতুল মুকাদ্দাসের প্রতি আপনার এত ভালোবাসা জন্মাবে, আমি বুঝাতে পারবো না কত ভালোবাসা। আপনি দেখেন যে বাইতুল মুকাদ্দাস হিন্দু নিতে চাই, ইহুদি নিতে চাই, খ্রিস্টান নিতে চাই, কেন নিতে চাই? আর বাইতুল মুকাদ্দাস অরিজিনাল কার? আজকে শুনবেন। ইলম দেখেন, মূসা আলাইহিস সালাম দীর্ঘদিন দাওয়াত দিলেন ফেরাউনকে, কাজ হলো না। তো কিছু লোক তার সাথে কি করলো? দাওয়াত নিয়ে হিজরত করতে চাইলেন। মূসা বলছেন চলো আমি আমার বাপদাদার ভূমিতে ফিরবো। তো যখন মূসা আলাইহিস সালাম মিশর থেকে বেরিয়ে আসছেন, মিশর থেকে বেরিয়ে আসতে গিয়ে বলেন তো, সামনে যারা আছেন তারা বলবেন, ফেরাউন কোন নদীতে ডুবে মরেছিল? নীল নদ। ফেরাউন নীল নদে ডুবে মরেছিল। আচ্ছা, এখন আপনাদেরকে একটা কথা বলি। আমার বাড়ির থেকে এখানে আমি আসলাম, আমি যদি বলি যে আমি আমার বাড়ির থেকে আসলাম যমুনা সেতু পার করে, হাসবেন না? হাসবেন না? কথা মনে বোঝাতে পারছি না। যমুনা সেতু কোন দেশে? বাংলাদেশে। যমুনা সেতু, আচ্ছা আমি বাংলাদেশের বর্ডারে থাকি, কথা সত্য। আমার বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার বাংলাদেশের লোকজন দেখা যায়। তো আমার বাড়ির থেকে এই হরিশ্চন্দ্রপুর আসতে কি যমুনা সেতু পড়বে? হাসবেন কি হাসবেন না যদি বলি যে যমুনা সেতু পার করে আসলাম? এতগুলা লোক আমরা বসে আছি, সবাই ভুল জানি যে ফেরাউন কোথায় ডুবেছে? নীল নদে। একেবারে ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। ইতিহাস জানি না আমরা, আপনাদেরকে বুঝাই, ভালো করে বুঝেন। এটা হচ্ছে মিশর। কি মিশর? মিশর থেকে ফিলিস্তিনের রাস্তায় নীল নদ পড়ে না।
মিশর থেকে ফিলিস্তিনের রাস্তা কি পড়ে না? আপনি বলছেন যে এখান থেকে বিহারে যাব, তো মুর্শিদাবাদ পার করা লাগবে নাকি? স্বাভাবিক। তো মিশর থেকে যখন মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা চলে আসছেন, এসে তিনি লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে পড়লেন। ইংরেজিতে বলা হয় রেড সি। লোহিত সাগর মনে থাকবে, বলা যাবে না। লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে যখন পড়লেন, তখন মুসার সঙ্গীরা বলছে, ও মুসা, আমরা তো ঘেরা পড়ে গেলাম, ওই দেখো দেখো পেছনে ফেরাউনের লোকজন, এবার আমাদেরকে হত্যা করবে। ডানে দেখছে ফেরাউনের লোক, বামে ফেরাউনের লোক, আর পেছনে ফেরাউনের লোক, আর সামনে হচ্ছে লোহিত সাগর, নীল নদ নয়, লোহিত সাগর, রেড সি। তখন তিনি চিৎকার দিয়ে বললেন, অসম্ভব, আমার আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, নিশ্চিত আমার মাবুদ আমাকে সাহায্য করবেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না। একজন মানুষের, একজন নবীর ঈমান কোন লেভেলের হলে চারিদিকে শত্রু, সামনে পার হওয়ার কোনো রাস্তা নেই, তার সামনে দাঁড়িয়ে বলছে আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। জি, যে আল্লাহ মুসাকে সাহায্য করেছিল, ওই আল্লাহ কি হরিশ্চন্দ্রপুরের মানুষকে সাহায্য করতে পারবে না? শুধু দরকার মুসার মতো ঈমান। কথা বোঝাতে পারছে কি? মুসার মতো ঈমান। মুসা বলছেন অসম্ভব, ফেরাউন আমার ক্ষতি করতে পারবে না, আমার লোকজনের ক্ষতি করতে পারবে না, আমার আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেনই করবে, তবে কি করে করবেন আমি জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলছে, মুসা হাতে কি? তো লাঠি, মারো সমুদ্রে। তিনি সমুদ্রে মারলেন, দুই দিকের পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। পাহাড়ের মতো যখন পানি দাঁড়িয়ে গেল, তখন মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা পার হয়ে চলে গেলেন লোহিত সাগর। আর একবার, এটা হচ্ছে মিশর। এটা কি? মিশর। মিশর থেকে দীর্ঘ রাস্তা হাঁটার পরে কি পড়ছে? লোহিত সাগর। লোহিত সাগর পার হয়ে যে মরুভূমি বিশাল, এই মরুভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি। কি মরুভূমি? সিনাই, মুখস্থ করতে হবে, সিনাই মরুভূমি। সিনাই মরুভূমির উপরে তারা যখন অবস্থান করছেন, এখন ফেরাউন মনে করলো, আরে আল্লাহ তাআলা তো রাস্তা করে দিলেন সমুদ্রের মধ্য দিয়ে, আমি আমার লোকজন নিয়ে গিয়ে মুসাকে সাইজ করব। তখন তারা সবাই নেমে পড়লো। আল্লাহ তাআলা দুই দিকের পানিকে বললে তোমরা জোড়া লেগে যাও। পানি যখন জোড়া লেগে গেল, তখন ফেরাউন ডুবছে আর বলছে, আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। কি বলছে? মুসার রবের প্রতি ঈমান আনলাম। এখন কি ঈমান কাজে লাগবে? টাইম ইজ ওভার, কোনো কাজ নাই। ফেরাউন ডুবে মরলো নীল নদে নয়, ফেরাউন ডুবে মরল লোহিত সাগরে। এবার দেখেন কত সুন্দর, আপনি বুঝতে পারবেন। লোহিত সাগর পার করে মুসার সাথীরা উঠলো কোথায়? সিনাই মরুভূমিতে। কোথায়? সিনাই মরুভূমিতে। তবে মুসার সাথীরা একটু শয়তান টাইপের ছিল। কথাটা শুনতে খারাপ লাগলে কথা সত্য। কেন? বারবার মোজেজা দেখেছে আল্লাহর তরফ থেকে, তারপরে একটু বিপদে পড়লে ওরা একটু ঈমান তাদের কমে যেত, আর ওরা বলতো মনে হয় বিপদে পড়ে গেলাম। তিনারা তো উদ্ধার হলো বলেন তো এটা কম বড় মোজেজা যে সমুদ্রের মধ্যে দিয়ে আল্লাহ রাস্তা করে দিয়েছে? পীর সাহেবের কোনো কেরামতি নাই, তারপরে পীর সাহেবের পেছনে আমরা ছুটে বেড়াই। একজন নবীর কত বড় আল্লাহ তাআলা মোজেজা দেখে দিলেন। উপরে উঠার পরে মুসার সঙ্গীরা বলছে, খিদে লেগেছে, খাবারের ব্যবস্থা করো, তোমরা আল্লাহকে বলো খাবার দিতে। কেন বললাম শয়তান? বুঝতে পেরেছেন? সঙ্গী সাথীগুলা বেশিরভাগই খারাপ ছিল, প্রমাণ পাবেন, দেখেন তো। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আমার প্রতিপালক, যে কটা লোক আমার সাথে ঈমান এনেছে, এরা বোধহয় খাবার না পেলে যে কি করবে। অনেক মানুষ আছে পেটুক, আছে না? আছে না নাই? শোনেন, খাবার খাওয়ার ব্যাপারে শরীয়তকে মেনটেন করা উচিত। আমি 300 কিলোমিটার দূর থেকে আসলাম মানে আমাকে 10 খান রুটি খেতে হবে? আমি 3 খানা রুটি খেলাম, তো ভাইরা বলছে যে আপনি এইটুকু খান। তা বললাম যে বক্তৃতা দেবো সুন্নাহ মোতাবেক, আর খাবো গরুর মতো? আল্লাহ রসুল বলেছেন পেটকে 3 ভাগ। এটা হাদিস জানেন না? এদিকে যাচ্ছি না, অত পেটকে খালি রেখে খাবার খেতে হবে, এটা সুন্নাহ। আসেন এবার। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালাম কি করলেন? দোয়া করলেন, আল্লাহ হে আমার প্রতিপালক, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন না, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে, আসমান থেকে, জান্নাত থেকে 2টো খাবার পাঠিয়েছিলেন। কে নাম বলতে পারবে? মান্না ওয়া সালওয়া।
ঐতিহাসিকগণ ব্যাখ্যা করছেন মান্না ও সালোয়া হচ্ছে এক ধরনের পাখির কলিজা ভুনা বা গোস্ত, আর হচ্ছে আপনার ওই যে মাশরুম আছে এরকম কিছু সোজা শর্টকাট কথা জান্নাতি খাবার। আচ্ছা বলেন তো, মুসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে বাঁচালেন, তার সঙ্গীদেরকে পানির মধ্যে দিয়ে রাস্তা করে দিলেন, আল্লাহ আসমান থেকে খাবার পাঠালেন। এবার আপনি কল্পনা করতে পারছেন সেই নবীকে ছেড়ে দেওয়ার কোনো মানে হয়? ছেড়ে দেওয়ার মানে হয়? আচ্ছা, তখন তিনারা ওখানে এরা তাঁবু গাড়লেন, জায়গা করলেন, জায়গা করার পরে